আসসালামু আলাইকুম। আমি ডক্টর শেখ মিরাজ আলী, শিশু বিভাগের ডাক্তার, আরজিকর মেডিকেল কলেজ। আজকে আমরা যে টপিকের উপর কথা বলবো সেটা হচ্ছে যে বাচ্চাদের জ্বর। আচ্ছা, বাচ্চাদের জ্বর যদি আসে আমাদের করণীয় হচ্ছে যে প্রথমেই দেখতে হবে যে ওটা সত্যিকারই জ্বর আছে কি। তার জন্য কী করতে হবে আমাদেরকে? প্রথমে থার্মোমিটার দিয়ে চেক করতে হবে যে কতটা জ্বর আসছে বা কত টেম্পারেচার আছে। যদি টেম্পারেচার 100-এর উপরে যায় বা 100.4-এর উপরে যায় তাহলেই হচ্ছে গিয়ে জ্বর। তার নিচে যদি থাকে তাহলে আমাদের করণীয় হচ্ছে প্রথমে ভেজা কাপড় দিয়ে পুরো বডিটাকে ভালো করে মোছা। অ্যান্ড যদি জ্বর তাতেও না কমে, তাতেও যদি টেম্পারেচার না কমে তাহলে সেক্ষেত্রে হচ্ছে জ্বরের ওষুধ দিতে হবে। জ্বরের ওষুধ আমরা সবাই জানি, জ্বরের ওষুধ হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামলের একটা ডোজ আছে, সেই অনুযায়ী আমাদেরকে প্যারাসিটামল দিতে হবে। কিন্তু একবার দেখলেন আপনি যে একবার প্যারাসিটামল দেওয়ার পরেও জ্বর কিন্তু কমছে না। এবার হচ্ছে প্যারাসিটামল দেওয়ার নিয়ম হচ্ছে যে মিনিমাম 4 থেকে 6 ঘন্টার মধ্যে আর দেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে যে জ্বরটা হচ্ছে যে কীরকম ফ্রিকোয়েন্সিতে আসছে, কত টেম্পারেচার কীরকম থাকছে, হাই গ্রেডে থাকছে কি না, 102-এর উপরে থাকছে কি না। যদি তাতেও আপনার জ্বর না কমে তাহলে যেটা করতে হবে, গাটাকে বাচ্চাকে ভালো করে মুছে দিয়ে বা স্নান করিয়ে দিতে পারেন। বা হচ্ছে জ্বরের আরও ওষুধ আছে, যেমন হচ্ছে যে আইবুজেসিক প্লাস বলে একটা ওষুধ আছে, যেখানে প্যারাসিটামল প্লাস আইবুপ্রোফেন আছে। কিন্তু সেটা আপনারা কখনোই নিজে থেকে দেবেন না, সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং ডাক্তারের যে অনুযায়ী ডোজ দেবে সেই অনুযায়ী আপনি দেবেন। এই ওষুধটা দিলে আশা করি জ্বর কমে যাবে। তাহলে হচ্ছে জ্বর যদি হাই গ্রেডের হয় আমাদের হচ্ছে প্রথমে করতে হবে যে টেম্পারেচার মনিটরিং একটা চার্ট বানাতে হবে, গাটাকে ভালো করে মুছিয়ে দিতে হবে ভেজা কাপড় দিয়ে, বা তার থেকেও বেশি হলে স্নান করিয়ে দেওয়া যাবে। আর তারপরে হচ্ছে আমরা আইবুজেসিক প্লাস মেডিসিন দিতে পারি, কিন্তু অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে। নমস্কার।